আমাদের ছোটবেলায় বড়রা বলতো বায়োগ্রাফি বেশি করে পড়তে, মনীষীদের জীবন নিয়ে বেশি করে জানার চেষ্টা করতে। কিন্তু কেন? ওনারা তো মনীষী, ওনারা তো বিশালভাবে ট্যালেন্টেড। ওনাদের তো সেই স্পেশাল একটা স্কিল আছে, ওনাদের মধ্যে সেই স্পেশাল পোটেনশিয়াল আছে, তাই তো ওনারা এত বড় জায়গায় যেতে পেরেছে। সেটা পড়ে আমরা সাধারণ মানুষ কি করব? আসলে যদি ওনাদের বেশি স্কিল থেকেও থাকে, সেটা বড় কথা নয়, বা সেটাই সম্পূর্ণ ব্যাপার নয়। সেটা ছাড়াও আমরা যেটা জানতে পারি যে মানুষের জীবনে কত রকমের সম্ভাবনা আছে। যাদের আমরা বায়োগ্রাফি পড়ি তাদের কিন্তু অনেকেরই সেই জায়গায় যাওয়ার কথা ছিল না। ওনারা বিভিন্ন রকম স্ট্রাগল ফেস করেছেন এবং তারপরে সেই জায়গায় পৌঁছেছেন। এবং ওনারা কখনোই হাল ছেড়ে দেননি বা নিজেদের উপরে বিশ্বাস হারাননি। ইভেন ধরুন যারা হয়তো অনেকটা অবস্থা সম্পন্ন জায়গায় জন্মেছেন, অনেকটা সুযোগ নিয়ে জন্মেছেন, যেরকম ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি জমিদার বাড়িতে জন্মেছেন, তখনকার দিনে অত প্রগ্রেসিভ ঠাকুর পরিবারে জন্মেছেন। ওনাকেও কিন্তু একটার পর একটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এবং এগিয়ে যেতে হয়েছে। তাই আমরা যত এইগুলোর ব্যাপারে পড়বো জানবো, আমাদের ব্রেনে ক্লিক করতে শুরু করবে যে ওনারা যদি পারেন আমরাও পারি। ওনারা যদি অত বড় সমস্যা সত্ত্বেও এগিয়ে যেতে পারেন, আমরা আমাদের জীবনের এইটুকু সমস্যা খুব সহজেই পেরিয়ে যেতে পারবো।